সকলকে বর্ষায় প্রাণ ঢালা শুভেচ্ছা। আজ রান্না করব মাছ এবং কাঁচা কাঁঠালের তরকারি। মাছ রান্না করার জন্য আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এরপর আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় কষানো হয়েছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিয়ে মাছের সঙ্গে মশলাগুলো আবারও কষিয়ে নেব। মশলা কষানো এবং মাছও কষানো হয়ে এসেছে, আমি পরিমাণ মতো দিয়ে দেব ঝোল। দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেব। এপাশের চুলোতে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বলক উঠে এসেছে। আমি কাঁঠাল রান্না করার জন্য আগেই কাঁঠালটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটি আমাদের গাছের কাঁঠাল। মাছের তরকারিটা হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি, অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। রুই মাছের তরকারি সকলেই খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কথায় বলে মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই। এটা গল্প কথন অথবা কথার কথা। এবার আমি ফাঁকা চুলোটাতে একটি কড়াই বসিয়ে দেব কাঁঠাল রান্না করার জন্য। আমি আগে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল খুব বেশি একটা খাওয়া ভালো নয়, তেল সবারই কম খাওয়া উচিত। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মশলাটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। মশলাটা লাল লাল ভাজা হয়ে এসেছে, এবার একটু দিয়ে দেব পানি, যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায়। এরপর দিয়ে দেব অন্যান্য মশলা। যেমন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, এবার আমি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কাঁঠালটাকে মিশিয়ে দেব। একটু কাঁঠালটা কষিয়ে নেব। কাঁচা কাঁঠালের তরকারি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। একটু পানি দিতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। খুব বেশি পানি দেওয়া যাবে না। এটি আমি প্রায় শুকনো শুকনো করে রান্না করব, কারণ ঝোল ঝোল রান্না খায় না। একেবারে ভাজা ভাজার মতো করে রান্না করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একদম ঝোলকে শুকিয়ে নেব। ঝোল শুকিয়ে তেল ছেড়ে দিলে তবেই আমি কাঁঠালটা নামিয়ে নেব। কাঁঠালটা প্রায় হয়ে এসেছে, আর একটু পানি শুকাতে হবে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে এই সময়, তা নাহলে লেগে যাবে কিংবা পুড়ে যেতে পারে। কাঁঠাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কাঁঠাল কাঁচা কিংবা পাকা উভয়ই একটি স্বাস্থ্যকর খাবার। অনেকেই আবার কাঁঠাল পছন্দ করে না, তবে আমি কাঁঠাল পছন্দ করি। আমি রান্নাও পছন্দ করি এবং পাকা কাঁঠাল খেতেও পছন্দ করি। তবে রান্নাটা এবারের সবাই বেশি খেতে পছন্দ করে। কাঁঠাল রান্না সকলেই খেতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এটি একটি স্বাস্থ্যকর খাবার। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।